মারুতি, তুমি ঘুমাচ্ছ? বন্ধু ওঠো, আমরা নদীর পাশে একটা খুব সুন্দর নির্জন স্থান খুঁজে পেয়েছি। আজ আমরা ওখানেই খেলতে যাব, চলো তাড়াতাড়ি। কি আর বলবো, কালকে জাম্বুবান কাকার কাছে কাহিনী শুনে গৃহে ফিরছিলাম। এমন সময় কি হয়েছিল? এমন সময় সুন্দর ময়ূর এলো সামনে। ময়ূর আর তোমার ব্যথার কি সম্পর্ক? আগে পুরো কথাটা তো শোনো জগন। ময়ূর আমাকে দেখলো, আমি ময়ূরকে। আমি ওর দিকে এগিয়ে গেলাম আর ও নাচতে শুরু করে দিল। নাচা মাত্রই বৃষ্টি শুরু হয়ে গেল আর চারদিক কর্দমাক্ত হয়ে গেল। আর তাতে পা পড়া মাত্রই আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে ব্যথা পেলাম। কোথায়? পায়ে। আবার কোথায়? লেগেছে যখন পায়ে, তাহলে তুমি পেটে কেন হাত দিচ্ছ বন্ধু? বন্ধু তুমিও না, বিষয়টাই বোঝো না। পায়ের ব্যথার জন্য বৈদ্য আমাকে এমন ওষুধ দিয়েছেন, পেটে ব্যথা করছে। আমার তো মনে হচ্ছে তুমিও ওই ময়ূরের সাথে নাচতে গিয়েছিলে আর তখনই তোমার পা পিছলেছে। বন্ধু চুপ, শীঘ্র সুস্থ হয়ে ওঠো মারুতি। আমরা খুব আনন্দে ছিলাম আজকে খেলবো বলে। তোমাদের মনের কষ্ট আমি সইতে পারি না। আমি এই বন্ধু মহলের সর্দার। আমি আমার বন্ধুদের দুঃখ সইতে পারি না। মারুতি, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি কি করছো মারুতি? তুমি এখন বিশ্রাম করো, আমরা না হয় আবার পরে যাব। যখন পায়ে চোট লেগেছিল তখন পেটে হাত দিয়ে বসেছিলে, এখন আবার মাথায় হাত দিয়েছো। মনে হচ্ছে ব্যথা ওপরের দিকে আসছে। মারুতি, তুমি সুস্থ হয়ে ওঠো, আমরা অন্য কোনো দিন খেলতে যাব। নিজের খেয়াল রেখো। আমরা এখন আসি। চলো বন্ধু, চলো মগন। রানীমা তো জানেনই না যে তুমি অসুস্থ। আমি বরং যাওয়ার সময় ওনাকে জানিয়ে যাই। আরে হলোটা কি? কিছু না, মাতাকে কিচ্ছু বলো না। আজ তো পূর্ণিমা, তাই মাতা খুবই ব্যস্ত। আমার ব্যথার কথা শুনলে ওনার সব কাজ বন্ধ হয়ে যাবে। চিন্তা করো না বন্ধু, আমি একটু বিশ্রাম নিলেই দেখো সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তুমি যাও। ঠিক আছে। চলো তাহলে ফিরে যাই। হ্যাঁ, বাহ, কত সাহসী আমাদের মারুতি। বন্ধু, তুমিও কিছু শেখো মারুতির কাছ থেকে। আমার তো শেখার বয়সই চলে গেছে, তুমি শেখো বরং। আরে মারুতি, তোমার বন্ধুরা এসেছিল না? তুমি খেলতে গেলে না? মাতা, আমি জানি আজ তো পূর্ণিমা আর আপনি সারাদিন পুজোর কাজে ব্যস্ত থাকবেন আর সব দায়িত্ব নিজেই পালন করবেন। তাই আমি কোথাও যাইনি, যাতে আপনাকে সাহায্য করতে পারি। আর তখন আপনিও বিশ্রামের সময় পেয়ে যাবেন। খুব ভালো কথা। সত্যি কত বড় হয়ে গেছে আমাদের মারুতি। মাতাকে সাহায্য করার জন্য বন্ধুদের সাথে খেলতে গেলে না? মনে হচ্ছে জাম্বুবান মহাশয়ের বলা কাহিনী খুব প্রভাব ফেলেছে ছোট্ট মারুতির উপর। দেখছি বেশ দায়িত্ববোধ জেগে উঠেছে মনের মধ্যে। হ্যাঁ বড় মা, প্রভাব তো পড়েইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে বলুন, কিভাবে করে চন্দ্রদেবের পুজো? অর্থাৎ কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি? আমাদের ছোট্ট মহারাজ, এসো আমার কাছে।
আমি তোমাকে বলছি যে আজ চন্দ্রদেবের পুজোয় তোমায় ঠিক কি কি করতে হবে। চন্দ্রদেবের জয়, চন্দ্রদেবের জয়, চন্দ্রদেবের জয়, চন্দ্রদেবের নারায়ণ নারায়ণ। প্রণাম চন্দ্রদেব। প্রণাম দেবর্ষি। চন্দ্রলোকে আপনাকে স্বাগত। আপনি সঠিক সময়ই এসেছেন। পূর্ণিমা এই হলো বলে আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি আমার কোটি কোটি ভক্তদের দর্শন দেব। আমার নামের জয়ধ্বনি আপনি নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই। এত সম্মান, সংসারে যত ভক্তি আমার প্রতি আছে অত ভক্তি বোধহয় আর কারোর প্রতি থাকে না। আচ্ছা, তো চন্দ্রদেবের মনে অহংকারের বীজ প্রস্ফুটিত হয়েছে। সত্যি বলতে আজ পূর্ণিমার দিনে যতজন ভক্ত আপনার পুজো করছে, আমার মনে হয় না যে সংক্রান্তির দিনে স্বয়ং সূর্যদেবও এত ভক্তের পুজো পান। নারায়ণ নারায়ণ। আমার তো ভয় হচ্ছে যে আপনার এত ভক্তের সংখ্যা দেখে পরমপিতা ব্রহ্মাদেব সূর্যদেবেরও কর্মভার আপনাকেই না সঁপে দেন। সঁপে দিলেই তা ভালো হবে। সংসারের মঙ্গলের জন্য আমি সামলে নেব, আমি দ্বিধাবোধ করব না। নারায়ণ নারায়ণ। সময় চন্দ্রদেব। কি? আমি বলছি সময় চলে যাবে, তারপরে আপনি আপনার ভক্তদের দর্শন দিতে পারবেন না। না না, আমি অবশ্যই দর্শন দেব, ভক্তদের জীবন আলোকিত করবার জন্য। প্রিয় ভক্তরা, চন্দ্রদেব আপনাদেরকে আশীর্বাদ করছে। দেখো মারুতি, চন্দ্রদেব আমাদের পুজো গ্রহণ করে আমাদের আশীর্বাদ করছেন। যদি ইচ্ছে হয় তাহলে তুমিও চন্দ্রদেবের পুজো করতে পারো। যদি চন্দ্রদেবী আমার আরাধ্য দেবতা হন, তাহলে ওনার পুজো করা মাত্রই আমার মনে নিশ্চয়ই বীণার সুর বেজে উঠবে। ওম সোম সোমায় নমঃ, 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 ওম সোম সোমায় নমঃ। কে সেই পৃথিবীবাসী যার ডাক
অন্য সব ভক্তদের চেয়ে অধিক শোনা যাচ্ছে? ওম সোম সোমায় নমঃ। কারুর মন্ত্রোচ্চারণে এত শক্তি থাকতে পারে, আমি এর আগে কখনো অনুভব করিনি। সোমায় নমঃ। ওম সোম 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 সোমায় নমঃ। আমার জ্যোতি ক্রমশ বেড়ে যাচ্ছে কেন? ওম সোম সোমায় নমঃ। ওম সোম সোমায় নমঃ। ওম সোম সোমায় মাতা, নমঃ। চন্দ্রদেবের এত উজ্জ্বলতা আমি এর আগে কখনো দেখিনি। হ্যাঁ অঞ্জনী, এ অবশ্যই কোনো দৈবিক ঘটনা। চন্দ্রদেব, আমাদের পুজো গ্রহণ করুন। ওম সোম সোমায় নমঃ। ওম সোম সোমায় নমঃ। নারায়ণ নারায়ণ। আমি আমার জ্যোতি কেন বসে আনতে পারছি না? ওম সোম সোমায় নমঃ। নিজের জ্যোতিতে আমারই শরীর উত্তপ্ত হয়ে উঠছে। স্বামী, এ কি কি হচ্ছে আপনার? এর কারণ কি চন্দ্রদেব? আমি কিছু জানি না, কিন্তু এই জপ, এই মন্ত্রোচ্চারণ আমার কানকে ভেদ করে দিচ্ছে। এই ভক্তের ভক্তি আমি সহ্য করতে পারছি না। এই ভক্ত তো চন্দ্রদেবের অহংকারকে ভঙ্গ করে দিয়েছে। হে প্রভু, এই কেমন লীলা আপনার? মারুতি এমন কি করলো যার জন্য চন্দ্রদেবের এমন অবস্থা হচ্ছে? আমি কি করেছি দেবী? এ হলো ভক্তির শক্তি। মারুতি প্রমাণ করে দিয়েছে প্রকৃত ভক্তির সেই শক্তি আছে যা দেবতাদের আসনকেও কম্পিত করতে পারে। মারুতির ডাকের মধ্যে এমন তীব্রতা আছে যে শুধু চন্দ্রদেব কেন, সমস্ত দেবতারা একত্রিত হয়েও তার তেজ সহ্য করতে পারবে না। মারুতির ভক্তির মধ্যে এমন কি আছে প্রভু? মারুতির ভক্তি ব্রহ্মাণ্ডের সেই নিরাকার শক্তির সঙ্গে জুড়ে আছে যা স্বয়ং ব্রহ্ম, যার বিরাট রূপের জন্য 3 লোক আর 14 ভুবনও পর্যাপ্ত নয়। সেই রাম মারুতির ভক্তিতে জড়িয়ে গিয়ে মারুতির হৃদয়ে অবস্থান করছেন। এমন প্রবল ভক্তির ভার চন্দ্রদেব কিভাবে বহন করবেন দেবী? চন্দ্রদেবের আলোতে আজকে পুরো পৃথিবী, সারা আকাশ ভরে উঠেছে। ঐতিহাসিক মুহূর্ত। দয়াসাগর চন্দ্রদেব আমাদের সকলের ওপর মুক্ত হস্তে কৃপা বর্ষণ করছেন। এ হলো ওনারই আশীর্বাদ যা জ্যোতি হয়ে প্রকাশ পাচ্ছে। সবাই বলো চন্দ্রদেবের জয়! চন্দ্রদেবের জয়! চন্দ্রদেবের জয়! চন্দ্রদেবের জয়! হে মহাদেব, এ কি অনর্থ হচ্ছে? আমাদের স্বামীকে রক্ষা করুন মহাদেব। চন্দ্রদেব তার জ্যোতির তুলনায় অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠছেন। যদি জ্যোতি আরো বাড়তে থাকে তাহলে তো উনি ভস্ম হয়ে যাবেন। রক্ষা করুন মহাদেব, রক্ষা করুন প্রভু। রক্ষা করুন, রক্ষা করুন মহাদেব, আমাকে রক্ষা করুন।
নারায়ণ নারায়ণ। বাজলো না তো বিনার সুর। নদীর তীরে মৃদুমন্দ বাতাস, শীতল ছায়া, কি যে আনন্দ হবে। দেখো মারুতি, আমাদের খেলার জন্য এত ভালো জায়গা আর কোথাও পাবো না। কি করে পাবো আরাধ্য দেবতাকে, আর কার কার পুজো করব? তোমার মন কোথায়? না তো, আমি শুনছি তোমার কথা। ওম বসুন্ধরায় বিদ্মহে ভূতাধত্রায় ধীমাহি তনো ভূমি প্রচোদয়াৎ। কিষান কাকা কাকে জল অর্পণ করছেন? আহ, পেটে ব্যথা করছে। আহ, মারুতি, তুমি সুস্থ আছো তো মারুতি? আমার পেটে ব্যথা করছে বন্ধু, শীঘ্র বৈদ্য মহাশয়কে ডেকে আনো। বেশ তো, তুমি চিন্তা করো না মারুতি, আমরা এক্ষুনি ফিরে আসছি। চলো চলো। কিষান কাকা, আপনাকে জানাই আমার প্রণাম। প্রণাম। কাকা, আপনি কার পুজো করছিলেন? ওই যে যার কৃপায় আমাদের জীবন চলে, যিনি আমাদের আরাধ্য। কে আপনার আরাধ্য দেবতা? করুণাময়ী ভূমাতা। ভূমাতা? যার আশীর্বাদেই আমরা অন্ন পাই, আমাদের সংসার চলে। আর তাই তো আমরা প্রতিদিন সবার আগে ভূমাতাকেই পুজো করি। তাই? তবে একটা কথা বলুন তো, পুজো করার সময় আপনি বীণার সুর শুনতে পান? শুধু পুজো করার সময় নয়, বরং আমরা তো সারা দিন ওনার কথাই স্মরণ করি। বেশ তো, তবে আমাকেও এই পুজো করে দেখতে হয়। কিষান কাকা, আমিও কি আপনার সঙ্গে ভূমাতার পুজো করতে পারি? নিশ্চয়ই পারো। এই নাও, এবার আমার সাথে সাথে চলো আর মন্ত্র উচ্চারণ করো। ওম বসুন্ধরায় বিদ্মহে ভূতাধত্রাহে ধীমাহি তনো ভূমি প্রচোদয়াৎ। আপনার চরণ স্পর্শ পেয়ে আমি তো ধন্য হয়ে গেছি প্রভু। আপনি স্বয়ং জল দান করে আমাকে ধন্য করেছেন। জ্ঞানের বীজ করে রোপণ, বুদ্ধিতে জল সেচন, জীবনের ধন যায় না ফেলা, বীজ বপন করে হনুমান, বীজ বপন করে হনুমান, বীজ বপন করে হনুমান। কি মারুতি, কেমন লাগলো তোমার? ভূমি দেবীকে পুজো করে মনে শান্তি পেলে তো? হ্যাঁ কাকা, শান্তি পেয়েছি, কিন্তু মনে বীণার সুর বাজলো না। কোনো ব্যাপার না, এই বয়সেই তোমার মনে যে নিষ্ঠা রয়েছে তা দেখে আমি নিশ্চিত তোমার মনে বীণা বাজবেই। প্রণাম। হে ঈশ্বর, এ কেমন লীলা তোমার! আমি নিজে তো অনেক চেষ্টা করছি, কিন্তু সফল কেন হচ্ছি না? আমি কি তবে পাবো না আমার আরাধ্য দেবতা? তোমরা সবাই এখানে? মারুতি, তুমি অসুস্থ ছিলে না, আর না তোমার কোনো ব্যথা ছিল। হ্যাঁ, আমাদের আরেক বন্ধু তোমাকে কালকে চন্দ্র পূজাতেও দেখেছে। কথাটা
বারবার তুমি আমাদের মিথ্যে কথা কেন বলছো মারুতি? এর আগে তো তুমি কখনো এমনটা করনি। কথাটা তো শোনো বন্ধু। বন্ধু বলবে না আমাদের, আমরা সব জানি। আজও তুমি শিব মন্দিরের পেছনে কিষান কাকার সাথে ছিলে। তোমার কাছে আমরা এসব আশা করি না মারুতি, তোমার কথা আমরা সব সময় মানি। আমার কথা না শুনেই কথা শুনতেও চাই না আর বলতেও চাই না। চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে শোনো না, আমার কথাটা তো শোনো বন্ধু। আমার সাথে এসব কি হচ্ছে? বন্ধুরাই আমার উপর রুষ্ট হচ্ছে।